হ্যালো, আমি সুস্মিতা পিঙ্কি হেয়ার অ্যান্ড বিউটি স্যালন থেকে। তো আজকে আমি তোমাদের জন্য একটি ফেশিয়ালের টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। চলো ভিডিওটা স্টার্ট করি। ওর স্কিনটা একদম নর্মাল স্কিন, কোনো রকম র্যাশেস বা কোনো রকম কোনো প্রবলেম নেই ওর স্কিনে, একদমই নর্মাল স্কিন। তো ওর স্কিনে আজকে আমি করব O3+এর ব্রাইডাল ফেশিয়াল কিট, 10 স্টেপের ব্রাইডাল ফেশিয়াল কিট। তো চলো স্টার্ট করি। তো ফার্স্টে এখানে নর্মাল ওয়াটার দিয়ে আমি স্কিনটাকে ভালোভাবে মুছে নেব, কারণ ও বাইরে থেকে এসেছে। তো তোর স্কিনে যথেষ্ট ধুলো, তারপর ঠোঁটে লিপস্টিকও আছে। তো ওটা আমরা ভালোভাবে ক্লিন করে নিয়ে তারপরে কাজ স্টার্ট করব। এখানে আছে ব্রাইটনিং ক্লিনজিং ফোম, মানে ক্লিনজার। তো আমরা ফার্স্টে ক্লিনজার করব। একজনের জন্যই কিটগুলো তৈরি, তাই জন্য এখানে পুরোটা ক্রিমে একজনকেই দিতে হবে। এখানে একজনের ক্লায়েন্টের সমানই তোমার ক্রিম দেওয়া থাকে। তো এবার ভালোভাবে মাসাজ করে আমরা ক্লিনজার করব। এখানে আমরা ক্লিনজার করব 10 থেকে 15 মিনিট, যাতে ভালোভাবে ফেসের যতটা নোংরা আছে সম্পূর্ণটা সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তো আমাদের এখানে যারা বলে গ্লাভস পরে কাজ করতে, তো আমরা তাদের গ্লাভস পরে কাজ করি। আর বাকি যারা বলে না গ্লাভস পরে করতে, তাদের হাতেই কাজ করি, কারণ ফেশিয়ালটা আরামদায়ক হয় বিনা গ্লাভসে কাজ করলেই। সেই জন্য আমরা বেশিরভাগটা বিনা গ্লাভসেই কাজ করার চেষ্টা করি। এখন যারা বলে দেয় আমাদের যে গ্লাভস পরে কাজ করতে হবে, তাদের করতে হয়। আর আমাদের এখানে ওয়ান টাইম ইউজ অ্যাফ্রন, ওয়ান টাইম ইউজ ব্যান্ড আর টিস্যু ওয়ান টাইম ইউজই যেগুলো থাকে সেইগুলো ইউজ করা হয়, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা। তো ক্লিনজারটা আমাদের 10 মিনিট করা হয়ে গেছে, এবার এটা ক্লিন করে দেব। দেখো, তো ওর স্কিনে চোখের নিচে, ঠোঁটের সাইডে, গলার সাইডে অনেকটা ট্যান আছে, তাই আমি ফেশিয়াল কিট থেকে এখান থেকে ডিট্যানটাও দেব। আর এখানে সেকেন্ড স্টেপটাই আছে ডিট্যান প্যাক। তো এখান থেকে ডিট্যান প্যাকটা আমি ওর উপর অ্যাপ্লাই করব। প্যাকটা আমরা আইলিডের উপরে, ঠোঁটে, সব জায়গাতেই ভালোভাবে লাগিয়ে দেব। তো ডিট্যান প্যাকটা লাগিয়ে আমরা রেখে দেব 10 মিনিট, 10 থেকে 15 মিনিট রাখতে পারি। তো আমি ওর স্কিনে 10 মিনিট রাখবো, কারণ খুব একটা বেশিও ট্যান নেই ওর স্কিনে। তো এবার আমি 10 মিনিট রেখে দিই। ডিট্যান প্যাকটা 10 মিনিট হয়ে গেছে, এবার এটা ক্লিন করে দেব। তো এবার স্টেপ 3-তে আছে ব্রাইটনিং টোনার। তো টোনারটা আমরা হাত দিয়েই লাগাবো। তো টোনারটা আমরা ভালোভাবে স্কিনের সাথে একদম অ্যাবজর্ব করিয়ে দেব। আর টোনারটা আমি হাত দিয়ে ইউজ করছি, কারণ টোনার হাত দিয়ে লাগালে কম নষ্ট হয়, আর তুলো দিয়ে লাগালে একটু বেশি নষ্ট হয়ে যায়, স্কিনে কম যায়। তো টোনারটাকে ভালোভাবে লাগিয়ে অ্যাবজর্ব হওয়ার জন্য 1 থেকে 2 মিনিট ছেড়ে দিতে হয়, তাহলে স্কিনে ভালোভাবে বসে যাবে টোনারটা। এবার দেব স্টেপ 4।
তো এখানে স্টেপ 4-এ আছে ব্রাইটনিং মাসাজ ক্রিম। ওটা ক্রিমই লাগিয়ে দেবো আমি। তো মাসাজ ক্রিমটা আমরা ভালোভাবে পুরো ফেসে লাগিয়ে নেব, দিয়ে মাসাজ স্টার্ট করব। তো মাসাজ করব আমরা একদম হালকা হাতেও না, খুব একটা প্রেশার দিয়েও না, যাতে ক্লায়েন্টের কোনো রকম অসুবিধা না হয়। মাসাজ করব আমরা 10 থেকে 15 মিনিট। তো আমাদের এখানে 10 থেকে 15 মিনিট তো করা হয় না, আমাদের এখানে 15 থেকে 20 মিনিট পর্যন্ত মাসাজ করা হয়। তো এবার ভালোভাবে আস্তে আস্তে মাসাজ করতে হবে, এমনভাবে মাসাজ করতে হবে যাতে তোমার ক্লায়েন্ট একেবারে রিল্যাক্স ফিল করে, একেবারে ঘুমিয়ে যায়। এইভাবে মাসাজ করতে হবে। কমপ্লিট হয়ে গেছে। এবার মাসাজটাকে হালকা করে ওয়াশ করে নেক্সট স্টেপ করব। আর আমাদের এখানে ফেশিয়ালের সাথে ব্যাক মাসাজ আর হ্যান্ড মাসাজ ফ্রি থাকে। তো ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না, তাই জন্য আমরা ওটা স্কিপ করে দিয়েছি। তো খুব হালকাভাবে ক্লিন করব, খুব বেশি একদম ঘষে ঘষে ক্লিন করার কোনো দরকার নেই। একদম হালকাভাবে হালকা করে অয়েলটা ক্লিন করে দেবো। স্টেপ 5 আছে ব্রাইটনিং সিরাম। তো এটাকে 2 থেকে 3 মিনিট ম্যাসাজ দিয়ে ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব করিয়ে দেব। তো স্টেপ 7-এ আছে আমাদের ফেশিয়াল পাওয়ার মাস্ক আর ফেশিয়াল পাওয়ার মাস্ক পাউডার। তো এটা জেল, এটা পাউডার, দুটোকে মিক্স করে প্যাকটা লাগাতে হবে। চলো মিক্স করি। তো এটা হচ্ছে রাবার মাস্ক। তো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি গুলে লাগাতে হবে। আমাদের প্যাক লাগানো কমপ্লিট হয়ে গেছে। এটা লাগিয়ে আমরা 10 থেকে 15 মিনিট রেখে দেব। তো আমাদের 10 মিনিট হয়ে গেছে, প্যাকটাও ড্রাই হয়ে গেছে। তো এবার এটাকে উঠাবো। তো এই ফেশিয়ালের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই প্যাক রিমুভের পার্ট, যেটা আমার খুব ভালো লাগে। ফার্স্ট স্টেপ 8-এ আছে আরবাটিন জেল সিরাম। তো আগের সিরামের মতো এটা দিয়েও ভালোভাবে মাসাজ করে স্কিনে অ্যাবজর্ব করিয়ে দিতে হবে। তো এটাকে 2 থেকে 3 মিনিট ম্যাসাজ দিয়ে ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব করিয়ে দেব। তো সিরামটা স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে। লাস্ট আছে 9 নাম্বার মাস্ক। তো এটাও আছে রাবার মাস্ক। তো এটাও একটু তাড়াতাড়ি করে লাগাতে হবে। তো প্যাক লাগানো কমপ্লিট হয়ে গেছে। প্যাকটা লাগিয়ে আমরা রাখবো 10 মিনিট। তো প্যাকটা ড্রাই হয়ে গেছে, এবার উঠে নেব। এটা কিন্তু খুব স্যাটিসফাইং একটা জিনিস। ফেসটা আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো ওর মানে ফেশিয়াল যেটা প্যাক ছিল তার ভেতর আছে ডে ক্রিম। তো এখন তো আর দিনের বেলা নেই, এখন রাত হয়ে গেছে, তাই জন্য আমি একটা নাইট ক্রিম ওর ফেসে লাগিয়ে দেবো। তো তোমরা যদি কাজটা সকালে করো তো তোমরা ওই ডে ক্রিমটাই ইউজ করতে পারো, নয়তো তোমাদের কাছে যেটা ময়শ্চারাইজার থাকবে তোমরা সেটাই ইউজ করবে। কারণ ফেশিয়ালের পরে ময়শ্চারাইজারটা লাগানো খুব ইম্পর্টেন্ট, কারণ স্কিনটা একটু ড্রাই টাইপের হয়ে যায়।
এই হলো ওর ফেসের ফাইনাল রেজাল্ট। তো ঠোঁটের পাশে আর চোখের নিচে অনেকটাই ট্যান ছিল, এটা অনেকটা উঠে গেছে। তো আমাদের কাজগুলো, আমাদের পার্লারের কাজ শেখানোগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমরা আমাদের পার্লারে একবার এসে, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর এরকম আরও হেল্পফুল ভিডিও পেতে আমাকে ফলো করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।